হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুর সংসার। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো এই যে দেখো, সকাল সকাল আমি লেগে পড়েছি কিন্তু আজকে ঘর সাফ সাফাই করার জন্য। কারণ আমাদের ওইদিকে বাঙালিদের মতে আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন। তো আজকে যেহেতু সবার বাড়িতেই হচ্ছে কি বলবো হচ্ছে যে ঘর ঝাড়পোছ, তারপর ঝাড়ু, তারপর পোছা সব কিছু লাগাতে হয়। তারপর ঘরে যাবতীয় জায়গা যেগুলো নোংরা টোংরা আছে সেগুলো সবকিছুই পরিষ্কার করা হয়। কিন্তু আমরা যেহেতু এখন কোয়ার্টারে থাকি, ঘরের মতো অতটা রিচুয়ালস তো পালন করতে পারবো না। তো কোয়ার্টারে আমাদের দ্বারা যেটুকু সম্ভব হয় তো সেইটুকুই এই যে দেখো যেগুলো আমরা প্রত্যেক দিনেই করে থাকি তো সেগুলোই নতুন করে আবার হচ্ছে করছি। এটুকু তো সব ঘরেই করতে হয়। তো এই দিকটা দেখো, আমার দুটো ঘর কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে বারান্দাটা পরিষ্কার করছি। এই যে এইটুকুই ছিল হচ্ছে আজকের ঘর, যার আগের থেকে মা কিন্তু ঝাটবাট দিয়ে দিয়েছে। এখন শুধু আমি হচ্ছে দেখো এখানটা পরিষ্কার করে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে স্নান টান করে কিন্তু এই যে দেখো পরিষ্কার করতে নেমেছি। আমার কিন্তু এটা করার কাজ ছিল না, ভাবছিলাম যে মাই করে দিবে, কিন্তু মা বললো হচ্ছে মা বেটুকে নিয়ে ব্যস্ত ছিল। তো সেই কারণে এই যে দেখো আমি এখন ঝাড়পোছ করে দিচ্ছি। তো এখানটা আমার অলরেডি এখন মোছা টোছা হয়ে গেছে। এটা তো জাস্ট একটুখানি, এখানটা মুছতে অত বেশি লাগে না। শুধুমাত্র সব থেকে টাফ কাজ হচ্ছে এইটুকু জায়গা মোছার জন্য। জানো তো এইটুকু মোছার জন্য আমাকে কত যে কি করতে হয় তার নাই ঠিক। এক তো হচ্ছে তুমি বাথরুমে যখন তুমি স্নান করো সেই জল যদি অতিরিক্ত এদিকে চলে আসে তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই নোংরা হয়ে যায়। তো সেই কারণে কি করতে হয় বলো তো, হচ্ছে যখন স্নান করি তখন ওই দিকটা হয়ে বেশি করে জল ঢালতে হয়, যাতে এই দিকটা এইখানটা না একটুখানিও উঁচু নয়, খুবই নিচু। তো যাই হোক, এখন তো মোছা হয়ে গেছে। আর এখানটাতে যে কত জোড়া জুতো থাকে তার নাই ঠিক। এখন আমি এক জোড়া এইখানটাতে জন্য অলরেডি এক জোড়া জুতো আছে, তারপরেও বরবাবু এক জোড়া জুতো রাখে, ভাই এক জোড়া জুতো রাখে, বাবা এক জোড়া জুতো রাখে, মোট 3-4 জোড়া জুতো রাখে জানো এখানটায়। আর সব থেকে একেই তো এই জায়গাটা অনেকটাই ছোট, আর এরপরে যদি 3-4 জোড়া জুতো রাখে এই জন্য অনেকটাই বড় হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে দেখো অনেকটা আমার বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও কিছু করার নাই, ওগুলোকে আবার আমাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর এখনও অবধি আমি কিন্তু মুড়ি খাইনি, তো সেই কারণে এই যে দেখো আমি এখন মুড়ি খাচ্ছি। তো আজকে মুড়ি খাবার তরকারি হয়েছিল কিন্তু আলু কলাই দিয়ে সিদ্ধ, তো সেটা দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি। এই যে আলু কলাই সিদ্ধ মুড়ি, এটাই আমি এখন খাচ্ছি। আর এখন আজকাল আমাদের মুড়ি খেতে না প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, কি আর বলবো। তো এদিকটাতে দেখো বেটুর জন্য তার কাকাই একটা খেলনা অর্ডার দিয়েছিল। এটাতে ঘা দিলে না অটোমেটিকলি মিউজিক বাজে, আর এমনি তো বটম দাবানোর জন্য মিউজিক বাজানো আছে। তো যাই হোক, এদিকটাতে এটার কিন্তু ব্যাটারি ছিল না, বাবা ব্যাটারি এনে এটা লাগিয়ে দিয়েছে। আর এখন বেটুকে তেল মাখানো হয়েছে, তারপর ওকে খেলতে দেওয়া হয়েছে। এই যে দেখো সাউন্ডটা দিয়ে দিলে যা বেটু খুশি হয়ে যায় না, এটা দেখলেই কি আর বলবো। তো যাই হোক, এদিকটাতে ও কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি। তো এই দিকটাতে ওকে স্নান করে ও এখন ঘুমিয়ে পড়েছে। আর মাসিমণি তখন লেগে পড়েছিল হচ্ছে এই যে দেখো নারকেল পুর বানানোর জন্য। তো নারকেল পুর হচ্ছে, আর মা সেটাকে এই যে দেখো লাডু টাইপ বানাচ্ছে। আর এত সুন্দর নারকেল পুরটা হয়েছে, সত্যিই বলার ভাষার বাইরে। পরে খুব সুন্দর হয়েছে, আমাদের দ্বারা এত সুন্দর নারকেল পুর কিন্তু হতো না। আর এদিকটাতে দেখো হচ্ছে বেটু এদিকটাতে খেলি আরম্ভ করে দিয়েছে। এদিকটাতে আমরা কাজে বিজি আর ও আমাদেরকে মস্তানি করতে বিজি। মা বললো একটা থালা এনে দে, তো এই লাড়ুগুলো পাকিয়ে রাখবো। আর সেই থালাটা নিয়েই ও বদমাইশি দেখো শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকটাতে দু বোন মিলে এখন নাড়ু পাকাতে বসে পড়েছে। সরস্বতী পুজোর সময় যেমন নাড়ু পাকানো হয় সেরকমই কিন্তু নাড়ু পাকাচ্ছে এখন দুজন মিলে। আর এত সুন্দর গুড়টা চিট ছিল আর এত সুন্দর হয়েছিল এই নারকেল পুরটা যে অটোমেটিকলি তোমার দেখলেই খেতে মন যাচ্ছিল। তো যাই হোক, আমি করতে করতে যে কতটা খেয়ে নিয়েছি তার কোনো বলার ভাষার বাইরে। করতে করতে আমার অর্ধেকটা শেষ হয়ে গেছে। তারপর নাড়ু টাড়ু পাকিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বিকাল হয়ে গেছে, বিকাল 5:30টার মতো বাজে। আমি বেটু বাড়ির সবাই মিলেই এখন যাচ্ছি হচ্ছে বেড়ু করতে, কারণ মাসিমণি এসছে। তো এখানটায় ভাবলাম একটু বাজারটা তাকে ঘুরিয়ে নিয়ে আসি, সবাই মিলেই যাচ্ছি। এখন শুধু আমি আর বেটু দুজন মিলে রেডি হয়ে বেরিয়েছি। এখনও অবধি কেউ এখনও এসে বেরোয়নি, কারণ তারা এখনও রেডি হতেই পারেনি। আর আমার রেডি হতে জাস্ট 2 মিনিট লাগে, সেই জন্য আমি জলদি ফটাফট রেডি হতে ভিডিও করছিলাম আর
বেটুকে বলছিলাম হাই করে দাও তো মিমিদেরকে একটু। তো এই যে দেখো বেটু তো কোনো কিছু এখন বুঝতে পারে না অতটা, তাই কিন্তু আর ও এই জাস্ট একটুখানি আগে ঘুম থেকে উঠলো, সেই কারণে হচ্ছে দেখো কীরকম বিভোর বলা হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর আমার ওই মানে এত শান্ত ছেলের মুখটা দেখে খুবই মায়া লাগছিল, মনে হচ্ছিলো বাবারে এই ছেলেটা সারাদিন কত বদমাশি করে আর এখন দেখো ক্যামেরার সামনে কতটা চুপচাপ। তো যাই হোক এদিকে আমরা কিন্তু চলে এসেছিলাম আর দূরে ওই যে দেখো একটা দোকান রয়েছে, এখানে কিন্তু খুব কম দামে দামে জিনিসপত্র পাওয়া যায়। তো সেই দোকানটাই একটু ঘুরিয়ে দেখাবো মানে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, কারণ এই সাইডে যে এত কম দামে জিনিস পাওয়া যায় সেটা মাসি বিশ্বাসই করছিল না। তো সেই কারণে দোকানটাকে নিয়ে এলাম। আর এখানে সত্যি কারণে মানে 160 টাকাতে যে এত কম দামে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভাবলেই অবাক হয়ে যায়। মানে এই দোকানটা পুরো মেলার মতো। তো যাই হোক দোকানের ভিতরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমরা দোকানের বাইরে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে খাবার ঠেলা গাড়ি খুঁজতে। আগের বারে যেখানে আমরা হচ্ছে মানে মোমো খেয়েছিলাম, তো সেখানে আর মোমো খাবো নি, এখন ভাবছি হচ্ছে এই যে দেখো ধোসা খাবো। আর ইডলি ধোসা এই মানে কোনখানকার ফেমাস সেটা তো সবাই ভালো করে জানো, তো অলরেডি এখন বুঝেই যাবে যে আমরা এখন কোথায় আছি। আমরা কিন্তু ওইখানে মানে যেখানের এই ইডলি ধোসা ফেমাস মানে সাউথের, তো সেইখানে কিন্তু আমরা এখন আছি। তো এই দিকটাতে দেখো ওই দোকান থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে এই যে এই জুতোগুলো আর হচ্ছে এই ট্রেগুলো দেখে তো খুবই পছন্দ হয়েছে, আর ওই জুতোগুলো হচ্ছে মাসিমণির খুবই পছন্দ হয়েছে। তো সেই জন্য এই দুটো জিনিসই নিয়েছিলাম, আর বেশি কিছু নিইনি। এই 3টে ট্রে ছিল কিন্তু একই দাম ছিল, খুবই কম দাম আর খুবই ভালো ছিল। আর কি জানো তো দেখতে দেখতে মানে নিতেই ভুলে গেছিলাম, তো একটা ট্রে না ফাটা ছিল, তো সেটাই ভাই বলছিল যে দেখে শুনেও নিতে পারিস নি, একটা দিকটা ফাটা রয়েছে, এটা কবে আর খেয়াল করবি কি জানি। এই যে দেখো ফাটাটা কিন্তু এটার ভিতরে ছিল, আমরা উপর থেকেই দেখে নিয়ে নিয়েছিলাম, ভিতর থেকে অতটাও দেখিনি, তো সেই জন্যই আমাদের এরকম হয়েছে। তো তারপর এসেই লেগে পড়েছিলাম এই যে দেখো সবাই প্রত্যেক বাড়িতেই সন্ধ্যাবেলাতে এরকম হবে। আর এখন বাজছে কিন্তু রাত 8টা, আমরা গেছি কিন্তু 5:30টার সময়তে। আর ওইটুকু ঘুরতে ঘুরতে না 2 ঘন্টা যে কী করে পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তাই আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, এতটাই লেট হয়ে গিয়েছিলো যে 8টা বেজে গিয়েছিলো। 8টায় আসার পরে সঙ্গে সঙ্গে ইন্ডাকশানে গরম জল করে গুঁড়িটা মাখা হয়েছে, আর এখন হচ্ছে এই যে দেখো পাকানো চলছে। প্রথমে তো মা মানে 2 বোন বলে পাকাতে বসেছে, তারপর আমি এখনও কিন্তু হাত লাগাইনি, ভাবলাম যে তোরা দুজনেই এখন পাকা, তারপর তোরা যখন এলে যাবি মানে আলাতন হয়ে যাবি তারপর আমি হচ্ছে হাত লাগাবো, কারণ আমি হচ্ছে একদম সুপার স্পাইডারম্যান, যখনই কোনো হাত লাগাই সেটা একদম উত্তীর্ণ হয়ে যায়। তো সেই কারণে তো এইদিকে দেখো হচ্ছে মা হচ্ছে তো করছে যে কাজ করছে না কি অল্প করছে সে তো বোঝাই যাচ্ছে না, মায়ের হাত একদমই চলছে না, ও খুবই ঢিলা কাজ করে একদমই, তোমাদেরকে সত্যি কথা বলছি ও প্রচণ্ড পরিমাণে ঢিলা কাজ করে। মানে এইটুকু পাকাতে পাকাতে ও মানে 2টো পিঠে পাকায় প্রায় 10 মিনিট লাগায়, জানো তো। আর 10 মিনিট আমার মনে হয় 10টা-12টা পিঠে বানাবো। তো যাই হোক অনেকগুলো এক থালা পিঠে বানিয়েছি, এর মধ্যে আমিও হাত লাগিয়েছি। তো এই যে দেখো আমি এখন পাকাচ্ছি, আমি পাকাচ্ছিলাম বলে এতগুলো পিঠে হয়েছে, এদের দ্বারা এতগুলো পিঠে করা সম্ভব না। তো যাই হোক এদিকটাতে দেখো এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে সিদ্ধ করতে, কারণ 8:30-9টা বেজে গেছে, এগুলো পাকাতে পাকাতে করতে করতে 8টার সময় গুঁড়িতে জল দেওয়া হয়েছে, 8:30-9টা বেজে গেছে। তো ভাবলাম যে মাকে বললাম যে তুই আগে এগুলোকে অন্তত ভাপে বসিয়ে দে। তো মা বলছে একবার যদি ভাপটা হয়ে যায় না তারপর আর সময় লাগে না, চটজলদি হয়, ততক্ষণে তো পাকাতে পারবি তো তোরা। কিন্তু আমরা বলছিলাম হ্যাঁ পাকিয়ে নেবো, আমি তো সুপারম্যান স্পাইডারম্যান বসে আছি, আমার দ্বারা কোনো কাজই ছোট মনে হয় না, সব কাজই খুব বড় মনে হয়, আমি হচ্ছে ঝটপট করে সব কাজ করে দিতে পারি। তো যাই হোক এইটাতে যতগুলো দেখো ধরেছে ততগুলোই কিন্তু দিয়েছে। আর এইদিকে ইনি নিবে বলছিল, আমার হাতে যে গুঁড়িটা আমি পাকাচ্ছিলাম তো উনি এখন সেইটি নিবে বলছিল, তাকে দেওয়া হয়নি, তাই তার ড্রাগটা একবার দেখো। আর যেই তাকে দিচ্ছে সে নিয়েই না সঙ্গে সঙ্গে মুখে ভরে দিচ্ছে। এবার কাঁচা গুঁড়িটা কি খাওয়া যায় বলো? তো সেই কারণে আমি বারণ করছিলাম, নিতে দিচ্ছিলাম না। তো ওই কারণে ও বলছে যে না আমি ওইটাই নেবো, না আমি ওইটাই নেবো, তো ওই করছিল। আর এই দিকটাতে দেখো আমি পিঠেগুলো মানে মা দিল হচ্ছে ভাপ লাগাতে, তো সেই পিঠেগুলো অলরেডি হয়ে গেছে। তো মা বললো যা তুই একটু ওগুলোকে নামিয়ে দিয়ে যা। তো প্রচণ্ড পরিমাণে এটা গরম ছিল আর আমার নামাতেও প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কিন্তু ভয়কে জয় করে এই যে দেখো আমি উত্তীর্ণ হয়েছি কাজটাতে। তো এই যে দেখো সবগুলোই ছেড়ে গেছে আর এত সুন্দর হচ্ছিল। আর এইখানকার থেকেই বাবা চালের গুঁড়ি নিয়ে এসেছিলো বাঙালি বাজার থেকে, আর চালের গুঁড়িগুলো এত পরিমাণ ভালো ছিল কি আর বলবো তোমাদের, পুরো একদম আমাদের ওইখানের মতো। মানে আমরা যে এখন কোয়ার্টারে আছি আর কোয়ার্টারে থেকে যে আমরা এরকম পিঠে পালন করছি তো বোঝাই যাচ্ছে না। তো যাই হোক ওইদিকে দেখো যেগুলো শেষ হয়ে গিয়েছিলো ওগুলো আমি হাজার করে এখন নতুন নতুন দিয়ে দিচ্ছি, কারণ মা বললো যে বেশিক্ষণ লাগবে না, একবার যদি হতে শুরু করে না এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর সত্যিই তা 10 মিনিটও লাগেনি পুরো ভাপ নিতে, 10 মিনিটের মধ্যে
মধ্যেই পুরো টোটালি সিদ্ধ হয়ে যাচ্ছিল। আর খেতে তো মানে কি বলবো, তোমাদের যেরকম হয়েছে আমাদেরও সেরকম হয়েছে। আর 2 রকমের পুর বানানো হয়েছিল, এক হচ্ছে চাচের পুর আর 2 হচ্ছে নারকেল পুর। যেটা দেখলে গোল গোল লাড়ু পাকা ছিল অর্ধেকটা, আর অর্ধেকটা কিন্তু ওই রকমই রেখে দিচ্ছিল, মানে পিঠে ওই রকম করে বানানো হবে আর ওই রকম করে দেওয়া হবে। আমাদের এখানে তো কালকে মকর সংক্রান্তি, কিন্তু আমাদের কোয়ার্টারে হচ্ছে আজকেই মকর সংক্রান্তি। আর এখানে মকর সংক্রান্তি মানে লরি মানা হয়, তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কোয়ার্টারে কীরকমভাবে লরি মানানো হয়। তো এই দিকটাতে আমরা এখন আগে পিঠেগুলোকে করে নিই তারপরে। আর এদিকে আমি দিতে দিতে গরম যে পিঠেগুলো হয়েছিল সেগুলোর থেকে অন্তত 4-5টা আমার খাওয়া হয়ে গেছে। এই যে দেখো এতগুলো পিঠে ধরেছিল। তারপর আমি কিন্তু 3 প্লেট সাজিয়ে নিয়েছি। আমরা যেহেতু একটা মানে বিল্ডিংয়ে আছি, তো সেগুলোকে সবাইকেই দেবো। 2টো করে হচ্ছে নারকেল লাডু নিয়েছি, আর হচ্ছে কটা 8-10টা করে পিঠে কিন্তু দিয়েছি। তো জানি না ওদের কীরকম লাগবে খেয়ে দিয়ে। তো যদি ভালো লাগে তাহলে আবার আরেকদিন বানিয়ে দেবো। এখন আপাতত এই 8-10টা করেই থাক। আর আমরাও কিন্তু বেশি বানাইনি, কম করে বানিয়েছি। আনন্দের ব্যাপার কি জানো তো, আমরা এখানে সবটাই পেয়ে গেছি, মানে চালের গুড়ির থেকে আরম্ভ করে খেজুর গুড়, তারপর নারকোল, তারপর এমনি গুড়, মানে যেগুলো পিঠে বানানোর জন্য যেগুলো সরঞ্জাম লাগে সেগুলো কিন্তু আমরা টোটালি সব কিছুই পেয়ে গেছি। তো সেই জন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি। হয়তো দামটা একটু বেশি লেগেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে অনেকটাই কম লাগতো সেখানে একটু বেশি। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মতো যদি আমরা খেতে চাই তাহলে তো একটু দাম দিয়েই খেতে হবে, তাই না? বাবা আর আমার ওইখানে দিদি বলছিল যে তোরা পেয়েছিস জিনিসটা, ওই মাথায় হাত বুলা, দাম কত নিয়েছে ওইটা নিয়ে ভাবিস না। তো সেটা অবশ্য ঠিকই, সত্যি কথাই বলেছে। এইখানে যে এরকম জিনিস পেয়ে গেছি ওইটাই অনেক মানে বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো 2 বাটি চাচের পুর করা হয়েছিল। তো 1 বাটি চাচের পুর লাগেনি, শুধুমাত্র 1 বাটি চাচের পুর দিয়েই হয়ে গেছে অনেকগুলো পিঠে। তো সেই কারণে ভাবলাম আর একদিন পাটিসাপটা বানাবো, তো সেই কারণে 1 বাটি চাচের পুর রেখে দিয়েছি। আর 1 বাটি এই যে দেখো চাচের পুর দিয়ে একটা মানে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। আর এখন ভাবলাম যে আর দিব না, তো সেই কারণে হচ্ছে এই যে দেখো নারকেল পুরটা দিয়েই কিন্তু বানাচ্ছি পিঠে। আর নারকেল পুরটা দিয়েও পিঠে খেতে ভালো লাগে, কিন্তু আমার সবথেকে পছন্দের হচ্ছে চাচের পুর। তো চাচের পুর আমি যতগুলো পিঠে বানিয়েছি আমি কিন্তু চাচের পুর দিয়েই বানিয়েছি। আর এখানে থেকে থেকে না মানে মকর মকর ফিলটা ঠিক আসছে না, কারণ আমাদের ওখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডাতে হাত কড়কড়ানি নিয়েতে কি সুন্দর হচ্ছে, মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিঠে বানানোর যে মজা সেটা কিন্তু এখানে হচ্ছে না। কারণ এখানে অতটাও ঠান্ডা না, এখানে হচ্ছে একটু গরম গরম লাগছে। ওই 2 দিন জল হচ্ছিল তখন কিন্তু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন তো জল বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু ঠান্ডাও লাগেনি। আর এদিকে দেখো এই থালাতে যতগুলো রয়েছে সেই সব কটা পিঠে কিন্তু আমিই বানিয়েছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমিই বানাবো। দেখো আমি কতগুলো পিঠে বানালাম, আমার মতো কেউ কিন্তু এতগুলো পিঠে বানায়নি কিন্তু। আর এদিকটাতে দেখো আমি এখন মানে নারকেল পুরটা দিয়েই পিঠেগুলো বানাচ্ছি। চাচির পুর খতম হয়ে গেছে আগেই বললাম, তো সেই কারণে নারকেল পুর এতটা বেঁচে গেছে। এটাই বা কী করবো, যতটা লাগবে ততটা দেবো। আর এই জন্য দেখো এক পুর একবারে ঠেসে ঠেসে দিচ্ছিলাম। আর পিঠে যদি মানে ভর্তি ভর্তি পুর থাকে তবেই তো খেতে মজা লাগবে। একটু একটু করে পুর থাকলে তো শুধু সেই চালের গুঁড়িই খাওয়া হবে, পিঠে কি আর খাওয়া হবে বলো? এগুলো বানানো হয়ে গেলে মানে এই থালাতে যতগুলো রয়েছে এগুলোই কিন্তু সিদ্ধ করতে আছে। আর এগুলো হয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে যাবে আজকের মতো পিঠে বানানো। মানে কোয়ার্টারেও যে এরকমভাবে পিঠে বানাতে পারবো সত্যিই কিন্তু ভাবিনি, আবারও বলছি। তো যাই হোক, এইদিকে কিন্তু আরেক কড়া হয়ে গিয়েছিলো আমাদের, মাত্র 3 ডাব্বার মতো হয়েছিল, বেশি কিন্তু হয়নি। তো 2 ডাব্বা তো আগেই হয়ে গেছে, এটা কিন্তু ছিল লাস্ট। তো সেগুলোই আমি এই যে দেখো ভরে ভরে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু আমার ভাই, এখানে কিন্তু অনেকগুলোই কথা বলছিল, সেগুলো আর দেওয়া গেল না, কারণ এই দিক থেকে হচ্ছে মিউজিক বাজাচ্ছিল, মানে এই জানলাটার ওই দিক থেকে না ওরা লরি করছিল। আমি বাইরে যাইনি, ওরা বাইরের থেকেই করছিল, যদিও ডাকছিল আমি কিন্তু যাইনি, আমি এই পিঠে বানানোর কাজে বিজি ছিলাম। তো সেই কারণে তো এদিকে দেখো আমার এখন দিয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো কতগুলো পিঠে হয়েছে, 1 কড়াইয়ের মতো পিঠে হয়েছে। আর এই গরম গরম পিঠে আমি যে কতগুলো খেয়ে নিয়েছি, আমাকে আর রাতে আজকে জানো তো খেতেই হয়নি, যা পিঠে আমি খাওয়া হয়ে গেছে। আর গরমটা একদম দেখো হোলারে ভরে নিয়েছি, তো সেই জন্য প্রচণ্ড মুখটা মানে আমার পুড়েই গিয়েছিল একদম। গরমটা যদি কড়াইয়ের মানে মুখে নেওয়া হয় তো কীরকম লাগবে তোমরাই একটু ফিল করো। তো এই দিকটাতে দেখো আমি জানালা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, হচ্ছে আগুন জ্বেলে তার পাশে পাশে চারিদিকে হচ্ছে ডান্স করে করে এরা কিন্তু লরি মানায়। তো কোয়ার্টারে কিন্তু এরকমভাবে লরি মানে মকর সংক্রান্তিটা পালন করা হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার। আর কালকের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা সবাইকে।